আজকের মূল টপিক হচ্ছে মিলের সীমিত রাষ্ট্রের ধারণা। তবে শুরুতেই যদি বলতে হয় মিলের সীমিত রাষ্ট্র সম্পর্কে, এখানে সীমিত বলতে একটা লিমিটেশন আনছে কোথাও না কোথাও, শব্দ ইংরাজি শব্দটা থেকেই বোঝা যাচ্ছে। তা যদি লিমিটেশনই আনতে হয় তাহলে লিমিটেশনটা কিরকম থাকবে বা কোথা থেকে থাকবে? ব্যাপার হচ্ছে এই মিলের সীমিত রাষ্ট্র কনসেপ্টটা আলোচনা করার আগে, তার আগে একটু বলে নেব যে মিল তো উদারনীতিবাদের ক্ষেত্রে একটা অনেকটাই বড় প্রভাব রাখছে, এবং স্বাধীনতা তত্ত্ব আলোচনার ক্ষেত্রেও মিলের কিন্তু একটা বড় প্রভাব রয়েছে। যেহেতু এখানে বড় প্রভাব রয়েছে, তাই স্বাধীনতা সম্পর্কে যদি দু চার কথা বলতে হয় তাহলে এরকমই বলতে হয় যে যেহেতু সে উদারনীতিবাদের সমর্থক, একজন উল্লেখযোগ্য সমর্থক, তাই সেখান থেকে অবশ্যই বলতে হবে যে তিনি কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতাকে বা রাষ্ট্রীয় কর্তৃত্বকে তিনি কিন্তু সীমিত করতে চেয়েছেন, এবং রাষ্ট্রীয় ক্ষমতাকে সীমিত করে সেই জায়গায় ব্যক্তি স্বাধীনতাকে অনেক বেশি বিস্তার ঘটাতে চেয়েছিল। এটা তার স্বাধীনতা তত্ত্বের মর্মে মর্মে ফুটে উঠেছে। এবং এই স্বাধীনতা সম্পর্কে বলতে গিয়ে মিলের রাষ্ট্রচিন্তার একেবারে প্রথম পর্যায়ে ব্যক্তি স্বাধীনতাকে ভীষণভাবে গুরুত্ব দিয়েছিল। এবং আমি সবসময় আলোচনা করতে গিয়ে একটা কথা বলেই থাকি যে কোনো তাত্ত্বিকের আলোচনা শুনতে গেলে বা কোনো তাত্ত্বিকের আলোচনা বুঝতে গেলে অবশ্যই তার প্রেক্ষাপটটাকে বোঝা উচিত। ঠিক সেইভাবেই তিনি শিল্প বিপ্লবের যে নানাবিধ জটিল সমস্যাগুলি উঠে এসেছিল বা তিনি উপলব্ধি করেছিলেন, সেই বিষয়গুলো কিন্তু তার লেখার মধ্যে মর্মে মর্মে ফুটে উঠেছে। এবং তিনি জীবন ও স্বাধীনতার একটি নিরাপদ ক্ষেত্র হিসাবে রাষ্ট্রকে গড়ে তুলতে চেয়েছিলেন। অর্থাৎ রাষ্ট্র ব্যক্তির নিরাপত্তা দেবে, স্বাধীনতা দেবে, এবং ব্যক্তির জীবন বিকাশের জন্য যা কিছু প্রয়োজন সেগুলোর ব্যবস্থা করবে। তবে হ্যাঁ, তিনি শিল্প বিপ্লবের পথ ধরে পুঁজিবাদের ভিত্তিও কিন্তু স্থাপন করতে চেয়েছিলেন, কারণ সে যে উদারনীতিবাদের সমর্থক। এবং পুঁজিবাদের পথ ধরেই সম্পদের অসম বন্টনের ক্ষেত্রেও তিনি কিন্তু রায় দিয়েছিলেন। এবং তিনি একটি উৎকৃষ্ট ধনী বৈষম্যের ব্যবস্থার কথা তুলে ধরেছিল। সেটা কেমন? না, ধনীরা যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করলেও সাধারণ মানুষ যে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে সেটা কিন্তু তিনি কখনো চাননি। বরং এর যদি এরকমটি হয়ে থাকে তাহলে কিন্তু জনজীবন বিপর্যস্ত হতে পারে। সেই কারণে ব্যক্তি স্বাধীনতাকে সুরক্ষিত করতে এবং ব্যক্তির জীবনযাত্রাকে নিরাপদভাবে গড়ে তুলতে রাষ্ট্রকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এবং এই যে অসম বন্টন যদি হয়ে থাকে সমাজে, তাহলে সেই অসম বন্টনের দায়িত্বও রাষ্ট্রকে নিতে হবে। তবে বস্তুতপক্ষে মিলের এই ব্যক্তি স্বাধীনতার কথা আলোচনার মধ্যে দিয়ে যখন আমরা সীমিত রাষ্ট্রের ধারণায় প্রতিস্থাপিত হচ্ছি, সেই ধারণায় যাওয়ার জন্য তিনি এক জায়গায় বলছেন এনলাইটেন্ড পিউপিল, আলোকায়ন মানুষের কথা বলছেন। তা তিনি বলছেন মানুষের মধ্যে কিন্তু আলোকায়ন বা এমনি এমনি হতে পারে না, বা এনলাইটেন্ড এমনি এমনি হতে পারে না। এর জন্য দরকার শিক্ষা, এর জন্য দরকার সংস্কৃতি, এর জন্য দরকার মানুষের জীবনের জনজীবনের ওপর একটা আলোকপাত করা, এবং যে আলোক প্রাপ্তি ঘটবে অবশ্যই কোনো ভালো ভালো বিষয়ের প্রেক্ষাপটে। এবং সে তার জন্য অবশ্যই কিন্তু শিক্ষা একান্ত প্রয়োজন, কারণ আমরা সকলেই জানি শিক্ষা আনে চেতনা, আর চেতনা মানুষের কিন্তু আমূল পরিবর্তন ঘটায়। এবং সেই কারণেই এই চেতনায় কিন্তু একদিন জনজীবনে কিন্তু সঠিক সংস্কৃতি গড়ে তুলতে সহযোগিতা করবে। তা যদি তাই হয় তাহলে এগুলো যদি সঠিকভাবে বন্টিত হয় তাহলে আমরা অবশ্যই দেখব
যে শিক্ষার মধ্যে দিয়ে মানুষের আলোকায়ন ঘটবে এবং মানুষ প্রকৃত স্বাধীন হতে পারবে এবং রাষ্ট্রেরও যা কিছু প্রয়োজন সেটা সেটা করতে পারবে এবং সবার পক্ষেই কিন্তু সেটা ভালো হবে। এবং শুধু ভালো এই দিক দিয়ে হবে না, ভালো কিন্তু হবে উৎপাদন এবং উপকরণ সম্পর্কের মধ্যেও এবং বন্টন সম্পর্কের মধ্যেও। কারণ যেরকম উৎপাদন হবে সেই তুলনায় কিন্তু বন্টনও তাহলে সঠিকভাবে প্রবর্তিত হবে এবং রাষ্ট্র সঠিকভাবে সেই উৎপাদন এবং বন্টনের দায়িত্ব গ্রহণ করতে পারবে। মানে অনেক ক্ষেত্রে পুঁজিপতিদের কাজ কি, মুনাফাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে পুঁজিপতিদের কাজ। সেইটা যদি হয় তাহলে কিন্তু আহ মুনাফা কেন্দ্রিক বিষয় হয়ে গেলে তাহলে সেখানে কিন্তু সাধারণরা মানে ভুলুণ্ঠিত হতে পারে। সেই কারণে মিল মনে করছেন রাষ্ট্রকে সম্পত্তির ন্যায়সঙ্গত বন্টনের দায়িত্ব নিতে হবে, যাতে ধনী দরিদ্রের উৎকট যে বৈষম্য ধন বৈষম্য থাকবে সেগুলোকে দূরীভূত করা যাবে। এবং সেই কারণেই একটি সীমাবদ্ধ সঠিক জনজীবন সুস্থ এবং নিশ্চিত করতে রাষ্ট্রকে তিনি আহ্বান করেছিলেন। এবং সেই কারণেই তিনি কিন্তু ব্যক্তি স্বাধীনতার কথা বলেছিলেন এবং সেই স্বাধীনতা অবশ্যই যাতে স্বাধীন মানে ব্যক্তি স্বার্থকে সুরক্ষিত করতে পারে সেদিকেও কিন্তু নজর রাখবেন। ফলে আমরা একটা কথা দেখেই নিতে পাচ্ছি যে মিল কিন্তু ব্যক্তি স্বাধীনতার একজন একনিষ্ঠ পূজারী বলেই আমরা তাহলে ভেবে নিতে পারছি জন স্টুয়ার্ট মিলের মতে। তবে তিনি কিন্তু ব্যক্তি স্বাধীনতার যতই বিজয় বাণী ছড়িয়ে যাক না কেন তিনি কিন্তু রাষ্ট্রীয় কর্তৃত্বকে একেবারে দূরে ঠেলে দেননি। কারণ তিনি বুঝেছিলেন যে রাষ্ট্র পারে যেটা কিনা একটা যেটা সামগ্রিক দিক থেকে একটা সুনিয়ন্ত্রিত কাঠামো গড়ে তুলতে পারে। এবং তিনি রাষ্ট্র ক্ষমতাকে বর্ধিত করতে চাইলেও তিনি কিন্তু ভাবতে হবে ব্যক্তি স্বাধীনতাকে কখনো খণ্ডাতে চায়নি, বরং ব্যক্তি স্বাধীনতাকে সুরক্ষিত রেখে সমস্ত কিছু করতে চাইছে। এই যে ব্যক্তি স্বাধীনতাটাকে কিছু রেখে বা ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য যা যা কিছু প্রয়োজন সেগুলোকে সংরক্ষণ রেখে বাকি কিছু রাষ্ট্রের হাতে দিচ্ছে, অর্থাৎ রাষ্ট্রের হাতে কিন্তু সবকিছু ক্ষমতা তুলে দিচ্ছে না। এই যে বললাম বাকি কিছু দিচ্ছে, এই বাকি কিছু দেয়াটাকেই কিন্তু লিমিটেশন করছে, সীমিত করে আনছে। এই কারণেই কিন্তু তার উদারনীতিক রাষ্ট্রের ভূমিকায় একটা সীমিত রাষ্ট্রের কনসেপ্ট চলে আসছে। এই কারণেই সে কিন্তু ব্যক্তি স্বাধীনতার কথা মর্মে মর্মে বললেও রাষ্ট্রীয় কর্তৃত্বের বাদের কথা স্বীকার করলেও কোথাও ওই সীমিত কথাটাও কিন্তু তিনি অজ্ঞাতসারে সায় দিয়ে যাচ্ছে। সংক্ষেপে এটাই কিন্তু একেবারে সংক্ষিপ্তসার মিলের সীমিত রাষ্ট্র সম্পর্কে। ধন্যবাদ।